জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় আজ উঠছে 14,727 কোটি টাকার 9টি প্রকল্প। এর মধ্যে রয়েছে সারা দেশে গ্রামীণ এলাকার সড়কের রক্ষণাবেক্ষণ এবং দরিদ্র নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সরকারি অর্থায়নের 2082 কোটি টাকার একটি প্রকল্প। মূলত অবকাঠামো উন্নয়ন, বিভিন্ন খাতে সেবার মান বৃদ্ধি এবং অর্থনৈতিক কার্যক্রমে গতি আনতে এসব প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেবে সরকার, যেখানে সরকারের নিজস্ব অর্থায়ন 11,180 কোটি টাকার বেশি। আর প্রকল্প ঋণ থেকে আসবে প্রায় 3,550 কোটি টাকা। এ বিষয়ে আরও খবর জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ হোসাইন। হোসাইন, একনেক সভার সবশেষ কি খবর আছে আপনার কাছে? একটি ব্রিফিং হওয়ার কথা ছিল, সেটি হয়েছে কিনা? প্রধানমন্ত্রীর আজ আর কি কর্মসূচি রয়েছে তাও যদি আপনার জানা থাকে জানাবেন। অদিতি, 10টার একটু পরেই বর্তমান সরকারের ষষ্ঠ একনেক সভা শুরু হয়। এখনো পর্যন্ত সভা চলমান রয়েছে। একটু পরেই আশা করা যাচ্ছে যে সভা শেষ হবে এবং সভা শেষে সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি তিনি একটি ব্রিফ করবার কথা রয়েছে। আমরা সেই ব্রিফিংয়ের অপেক্ষায় আছি। আজকে যে একনেক সভা সেটি আসলে মূলত নতুন অর্থ বছরের প্রথম একনেক সভা। বলা যায় যে এই একনেক সভায় 9টি প্রকল্প আলোচনায় উঠবার কথা রয়েছে। এর মধ্যে চারটি নতুন প্রকল্প এবং 5টি সংশোধিত প্রকল্প। নতুন প্রকল্পগুলোর মধ্যে একেবারে বলা যায় যে গ্যাস খোপ খনন প্রকল্প সেটি 729 কোটি টাকা ব্যয় এই প্রকল্প অনুমোদন হবার কথা রয়েছে বা আলোচনায় এসেছে, যেটি নোয়াখালীর বেগমগঞ্জ এবং সিলেটের ধর্মপাশায় 3টি গ্যাস খোপ খনন করা হবে এবং বাপেক্স এবং পেট্রোবাংলার মাধ্যমে এই গ্যাস খোপগুলো খনন করা হবে। এর পরবর্তীতে কিন্তু মেঘনা নদীর যে ভাঙন, সেই ভাঙন রোধে ভোলায় বেড়িবাঁধ নির্মাণের প্রকল্প, সেই বিষয়টি কিন্তু উঠে আসছে। পাশাপাশি বৃহত্তর দিনাজপুর জেলার সড়ক অবকাঠামো উন্নয়ন এবং রাস্তাঘাট মেরামত সহ বৃহত্তর দিনাজপুরের যে রাস্তাঘাট মেরামত একটি প্রকল্প রয়েছে, সেই প্রকল্পটি উঠতে পারে। এছাড়া সারা দেশে সড়ক রক্ষণাবেক্ষণের জন্য 2,000 কোটি টাকার একটি প্রকল্প কিন্তু আলোচনায় উঠবার কথা রয়েছে। এবং যে সংশোধিত প্রকল্পগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেটি প্রকল্প ব্যয় বাড়ানো হবে। 1,000 কোটি টাকা প্রকল্প ব্যয় বাড়ানোর কথা রয়েছে। সেই প্রকল্প নিয়েও কিন্তু একনেক সভায় আলোচনা বা অনুমোদনের জন্য ওঠার কথা রয়েছে। তো এখনো পর্যন্ত আসলে একনেক সভা চলছে। একনেক সভা শেষে সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি তিনি ব্রিফ করবার কথা রয়েছে। তার ব্রিফিংয়ের মাধ্যমে নিশ্চিত করে বলা যাবে যে আসলে কয়টি প্রকল্প অনুমোদন হয়েছে বা কোন প্রকল্পে কি অবস্থায় রয়েছে। তো অদিতি, এই ছিল আমার কাছে সচিবালয় থেকে একনেক সবার সবশেষ খবর। ধন্যবাদ হোসাইন, জেনে নিচ্ছিলাম আপনার কাছ থেকে। দর্শক, সচিবালয় থেকে সহকর্মী মোহাম্মদ হোসাইন আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ।